আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 33 পৃষ্ঠার 6 এবং 7 এই দুটি অঙ্কের সমাধান করব। 6 নংয়ের প্রশ্নটি খেয়াল করো, কি দেওয়া আছে? 6, 4, 8 ও 0 এই যে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো ব্যবহার করে মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো প্রথমে কি করতে হবে? আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, তারপর পার্থক্য নির্ণয় করতে হবে। তো বৃহত্তম সংখ্যার নির্ণয় আমরা কিভাবে করব? বৃহত্তম মানে কি জানো তো তোমরা? বৃহত্তম মানে হচ্ছে বড়। তো আমরা সবচেয়ে বড় কিভাবে পাবো? একদম বড় থেকে যখন আমরা ছোট পর্যন্ত সাজাবো তাহলেই আমরা বড় সংখ্যাটা পাবো। তো বৃহত্তম সংখ্যাটা আমরা লিখতে পারি এভাবে, এটা কত? 6 নং। বৃহত্তম সংখ্যাটি হলো সবচেয়ে বড় 8, তারপর 6, তারপর 4, একদম ছোট হচ্ছে 0। আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে বানাতে পারি? সবচেয়ে ছোট থেকে বড় পর্যন্ত সাজালেই কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো, তাই না? সবচেয়ে ছোট কত বলো তো? সবচেয়ে ছোট হচ্ছে 0, তাই না? কিন্তু প্রথমে 0 দিলে কোনো সংখ্যা কি হয়? হয় না। তাহলে আমরা প্রথমে 0 এর চেয়ে বড় যে সংখ্যাটি অঙ্কটি আছে অর্থাৎ 4 দিব প্রথমে, তারপর 0 দিব, তারপর বাকিগুলো ছোট থেকে বড় সাজাবো। তো আমরা 0 তো প্রথমে লিখতে পারি না, 0টা পরে লিখব, আর তারপর 4টা আগে লিখব, আর বাকি যেগুলো আছে তারপর বড় হচ্ছে 6 আর সবচেয়ে বড় হচ্ছে 8। এভাবে করে আমরা ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে বড় সাজালে প্রথমে 0 আসতো, কিন্তু 0 তো আমাদের কি 0 সামনে লেখে না, তাই না? 0, তাই আমরা একটা অঙ্কের পরে দিলাম। এখন বলেছে পার্থক্য। জানো পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফলটা আসলে কত সেটা বলেছে। তো সুতরাং পার্থক্য কত হবে বলো তো? বিয়োগ করে দিলে আমরা পার্থক্য পেয়ে যাব। তো বিয়োগ করলে কত হবে বলো তো? 10 থেকে 8 বাদ গেলে থাকে 2, 14 থেকে 7 বাদ গেলে থাকে 7, 6 থেকে 1 বাদ গেলে থাকে কত? 5, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4। এটাই কিন্তু উত্তর। আমাদের উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। কত উত্তর? 4572। এরপর 7 নংটা খেয়াল করো। 7 নংয়ে কি লেখা আছে? 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে কত? 64932। আচ্ছা, এই যে যোগফলটা দেওয়া আছে, এই যোগফলে কিন্তু যে সংখ্যাটা দেওয়া আছে সেটাও আছে, আবার যেটা নেই সেটাও আছে। তো এই যোগফলটাতে যেহেতু দুটো সংখ্যা একসাথে যোগ করে আমরা ফলাফলটা পাচ্ছি, তার মানে এখান থেকে কি আমরা একটা সংখ্যা বাদ দিলেই আর একটা সংখ্যা পাবো, তাই না? তাহলে আমরা সমাধানটা এইভাবে করতে পারি, যে যোগফলটা দেওয়া আছে সেটা কত? 64932। আর যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কত? 56806। আমরা এই যোগফলটা থেকে এই সংখ্যাটা বাদ দিলে কিন্তু আরও একটি সংখ্যা যেটা আছে সেটা পেয়ে যাই, তাই না? তো আমরা বাদ দিব মানে কি? বিয়োগ করব। তো এখন বিয়োগ করি। 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6, 3 থেকে 1 বাদ গেলে থাকে 2, 9 থেকে 8 বাদ গেলে থাকে 1, 14 থেকে 6 বাদ গেলে থাকে কত? 8, আর এখানে 6 থেকে 6 বাদ গেলে 0 বাম পাশে লেখে না। এখন তাহলে এই যে আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম, তার মানে কি কি হবে? এই যে 56806 এর সাথে 8126 যোগ করলে আমরা কিন্তু যোগফলটা পাই। যোগফল কত পাবো? 64932 হবে, তাই না? উত্তর তাহলে কত হবে? 8126। এই তো দেখো 7 নং করে ফেলেছি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের নতুন বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।